নাহিদ, সার্জিস, হাসনাত শহীদ পরিবারকে পুঁজি করে, তারা আমাদেরকে পুঁজি করে, তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। আমি সচিবালয়ে যেদিন এই বিচারের জন্য আন্দোলন হয়, আমি হার্ট অ্যাটাক করি। আমার ছেলে আগস্টের 4 তারিখ মিরপুর 10-এ পুলিশের গুলিতে শহীদ হয়। আলবিরি একজন 15 বছরের তরুণ যুবক ছিল। আজকে 2টি বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাব। আলবি সহ আমার যে 1400-র মতো সন্তান বা ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে, আর এজন্যই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন, আমরা বিচারের জন্য বিভিন্ন জায়গায় সংসদ ভবন আমরা ঘেরাও করেছি, সচিবালয় ঘেরাও করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘেরাও করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আমি সচিবালয়ে যেদিন এই বিচারের জন্য আন্দোলন হয়, আমি হার্ট অ্যাটাক করি গত আগস্টের 19 তারিখে। আমার বুকে 3টা রিং পরানো। আজকে দেখেন, সন্তান তো হারালাম, এরপরে সন্তানের বিচারের জন্য, আমার সন্তান সহ সকল সন্তানের বিচারের জন্য রাস্তায় আন্দোলন করলাম। এখনো পর্যন্ত বিচারের দৃশ্যমান কিছু আমরা দেখতে পাইনি। তবে আমরা আশায় বুক বেঁধে আছি যে সরকার এখন ক্ষমতায় আছে। এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল তখন থেকেই যে জনাব তারেক রহমান দেশে আসবে, ক্ষমতার মসনদে বসবে, আমরা আমাদের এই শহীদদের প্রকৃত যারা হত্যাকারী তাদের বিচার পাব। আমি আজকে জনাব তারেক রহমান, তার কাছে আমার একটাই চাওয়া, এখনো আপনার এই সরকারের সময় আমরা যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান দেখতে পাই। নাহিদ, সার্জিস, হাসনাত তারা স্টুডেন্ট ছিল, তারা লেখাপড়া করত, তারা আজকে শহীদ পরিবারকে পুঁজি করে, তারা আমাদেরকে পুঁজি করে, তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে। আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, স্বামী তার বউ তার স্ত্রীকে হারিয়েছে। দেখেন, আমরা আমাদের চোখের পানি এখনো পড়ে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের চোখের পানি পড়বে। আমাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই।